শুধু অন্য কোনো দল নয়, যে কোনো দল ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে কাজ করবে, একত্রিত থেকে দেশ গড়ার চেষ্টা করবে। আসলে তাকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই। তার পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার শোকাহত পরিবারের সাথে আমরাও যে অনেক শোক পেয়েছি, শোকাহত আমরা, এটা প্রকাশ করার জন্য এখানে এসেছি। অন্য কোনো উদ্দেশ্য এখানে আসে এবং তারা হলো জাতির সবচেয়ে বড় বীরশ্রেষ্ঠ সন্তান। এর জন্যই এই বীরশ্রেষ্ঠ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এখানে এসেছি। আমরা তো আগেই বলেছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গেছে, কিন্তু তার তারা এখনো বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। এখনো জুলুম নির্যাতন থেকে মানুষ কিন্তু মুক্তি পায়নি। কাজে আমরা চাই এদেশের জুলুম নির্যাতন থেকে মানুষ চিরতরে মুক্তি পাক, মিথ্যা মামলার অবসান হোক। মিথ্যা মামলা আমরা চাই না। আমরা কালোকে কালো বলতে চাই, সাদাকে সাদা বলতে চাই, রাতকে রাত বলতে চাই, দিনকে দিন বলতে চাই। যে ব্যক্তি অন্যায়কারী আমরা তার বিরুদ্ধে, আর যে ব্যক্তি ন্যায় সঙ্গতভাবে চলাফেরা করবে আমরা তার পক্ষে। আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, সাম্যতা বজায় থাকুক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। কোনো জুলুম অত্যাচার অবিচার আমরা চাই না। আমরা বিগত দিনে দেখেছি যারা দোষী তারা বুক ফুলিয়ে রাস্তা হাঁটছে, আর যারা দোষী নয় এরকম হাজারো মানুষ জেলখানায় ঝুঁকি থেকে মরছে, ফাঁসিগুলোতে ঝুলছে। এটা আমরা বাংলাদেশ দেখতে চাই। ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন, ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন সব সময় কাজ করে। যেখানে ইসলাম দেশ মানবতার স্বার্থ থাকবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে আছে। শুধু অন্য কোনো দল নয়, যে কোনো দল ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে কাজ করবে, একত্রিত থেকে দেশ গড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যে ইসলাম দেশ মানবতার স্বার্থে যেন সুরক্ষাবদ্ধভাবে কাজ করবে। কি পর্যায়ে আছে এটা কি এখনো বলা যায় না, এখন তো সূচনা মাত্র। রাজনৈতিক স্থিতিশীল এখনো আসেনি। এখনো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা, তারপরে প্রশাসনের অবস্থা, রাজনৈতিক অবস্থা এখনই কিছু বলা যায় না। অন্তর্বর্তী সরকার তো কিছু সময় নিবে, যৌক্তিক সময় নিবে। কাজে যৌক্তিক সময় নেওয়ার মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কী হবে, পরিবর্তন কী হবে, এখনই কিছু বলা যায় না। দেশবাসীকে উদ্দেশ্য করে বলবো, আসুন আমরা সবাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, জুলুম অত্যাচার অবিচার এবং দুর্নীতিকে মূলোৎপাটন করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি। যদি আমরা দল কানা হই, এক পেশে হই, তাহলে এদেশ থেকে দুর্নীতি দূর হবে। কাজে আমি জনগণকে আহ্বান করবো, মুত্তাকি, খোদাভীরু, যাদের মধ্যে দুর্নীতিবাজ নেই, এরকম দল এবং ব্যক্তিকে যতদিন পর্যন্ত নির্বাচিত না করবো ততদিন পর্যন্ত মানুষ শান্তি পাবেন, মুক্তি রাখবেন। আপনার সবাইকে ধন্যবাদ। ওর আমার দরকার নেই, ও তোমার খা দেন, সরকার তো জনগণের খা দেন।